আগামীকাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। যারা কোনো মন্দিরে যেতে পারবেন না শিবলিঙ্গে জল অর্পণ করার জন্য, তাদের জন্য বাড়িটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে বাড়িতে আপনি শিবলিঙ্গে যখন জল অর্পণ করবেন, কারণ প্রতিটা বাড়িতেই শিবলিঙ্গ থাকে, এই শিবলিঙ্গে যখন জল অভিষেক করাবেন তার কয়েকটি নিয়ম আছে। কী কী দিয়ে আপনি যখন বাড়িতে অভিষেক করাবেন মহাদেবের শিবলিঙ্গে, তখন কী কী দিয়ে অভিষেক করাবেন, অভিষেক করানোর পর আপনি কোন একটি জিনিস দিলে আপনি সারা জীবন নিরোগ থাকবেন, অর্থাৎ একটা বছর কিন্তু আপনার জীবনে কোনো রোগ থাকবে না, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবে, আপনি আপনার জীবনের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যকে বৃদ্ধি করতে পারবেন। চলুন, ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আগামীকাল কোন 5টি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন এবং তার সাথে কোন 3টি সবজি আপনি যদি এই দিন খেতে পারেন, আপনার স্বাস্থ্যের দিকে উন্নতি বৃদ্ধি পাবে। মহাদেবের আশীর্বাদে আপনি সকল রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন, বাস্তু সমস্যা দূর হতে পারবে এবং আপনার বাস্তুতে কোনো নেতিবাচক শক্তি থাকবেই না। কোন কোন জিনিস খাওয়া এই দিন অত্যন্ত শুভ আমাদের স্বাস্থ্যের জন্য এবং কোন কোন জিনিস খাওয়া এই দিন অত্যন্ত অশুভ, আমাদের বাস্তু সমস্যা তৈরি করতে পারে। তার সাথে আপনারা শিবলিঙ্গে যখন অভিষেক করাবেন আগামীকাল সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আপনার বাড়িতে একটি তামার পাত্র নেবেন। তামার পাত্রের মধ্যে বিশুদ্ধ গঙ্গা জলের সাথে গোলাপ মেশান, তার সাথে সিদ্ধি পাতা দিন এবং কিছুটা পরিমাণ সাদা চন্দন মিশিয়ে আপনি যদি মহাদেবের শিবলিঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করতে করতে অভিষেক করাতে পারেন, অত্যন্ত শুভ। আমরা অনেকেই জানি অভিষেক করানোর পর কিন্তু শিবলিঙ্গে কিছু অর্পণ করতে হয়। আগামীকাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন শিবলিঙ্গে কালো তিল এবং সাদা তিলকে একসঙ্গে মিশিয়ে যদি অর্পণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে থাকা দুর্ভাগ্য কেটে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং শুধুমাত্র কালো তিল অর্পণ করার মাধ্যমে আপনি নিরোগ থাকতে পারবেন পুরো বছরটা। অবশ্যই কিন্তু আগামীকাল বাড়িতে শিবলিঙ্গে যখন অভিষেক করাবে তখন সেই সঠিক নিয়ম মেনে এইভাবে যদি অভিষেক করাতে পারেন, মহাদেবের কৃপা আপনার জীবনে আসতে বাধ্য। শ্রাবণের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে যদি সবুজ মুগ ডাল অর্পণ করতে পারেন, সংসারে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে আসতে বাধ্য। অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করবেন। আমাদের প্রত্যেকের জানা উচিত শ্রাবণ মাসের তৃতীয় যে সোমবার, সেই তৃতীয় সোমবারে যদি গোলমরিচকে খাঁটি ঘিয়ের মধ্যে ডুবিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, এই দিন নিজেকে শুদ্ধ করে শুদ্ধ বস্ত্র পরে আপনার এবং আপনার জীবনে থাকা দীর্ঘদিনের রোগ কিন্তু নিরাময় হবে। শত্রুর যে কুনজর আপনার ওপর পড়ে, সেই শত্রুর কুনজর থেকে আপনি মুক্তি পাবেন। শুধু আপনি নয়, আপনি যদি আপনার পরিবারের কোনো ব্যক্তির নাম স্মরণ করতে করতে এই কাজটি করেন এবং গোত্র স্মরণ করতে করতে এই কাজটি করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তিও দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে মহাদেবের কৃপায়। শত্রু তার জীবন থেকে দূর হবে। কীভাবে করবেন? 5টি আস্ত গোলমরিচ নেবেন এবং সেটিকে বিশুদ্ধ ঘিয়ের মধ্যে দেবেন। তারপর সেগুলোকে নিয়ে আপনারা যখন মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করবেন, মাথায় রাখবেন যখন কালো তিল বা সাদা তিল দিয়ে মহাদেবকে অর্পণ করবেন, মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করবেন, তখন কিন্তু বেল পাতা অর্পণ করতে ভুলবেন না। বেল পাতার যে চকচকে দিকটা হয় সেটা কিন্তু শিবলিঙ্গের ওপর থাকবে। এবার আপনি 5টি আস্ত গোলমরিচকে ঘিয়ের মধ্যে রেখে দেবেন। তারপর সেই 5টি গোলমরিচ মহাদেবের শিবলিঙ্গ অর্পণ করুন এবং যখন অর্পণ করবেন আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করুন। আপনার বা আপনার পরিবারের যদি কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকে, যাতে সেই অসুস্থ জীবন থেকে চলে যায় এবং যে কোনো বড় বিপদ ঘটার মুখোমুখি হলে তা থেকে যেন সে রক্ষা পেতে পারে, এটা স্মরণ করুন এবং গোত্র স্মরণ করুন। যার কথা আপনি বলবেন তার নাম এবং গোত্র স্মরণ করুন। যদি সম্ভব যদি আপনি আপনার জন্য করেন তাহলে আপনার নাম স্মরণ করুন 3 বার করে এবং 3 বার গোত্রটা স্মরণ করুন, বা কারোর জন্য যদি করে থাকেন তার 3 বার নাম বা 3 বার গোত্রটি স্মরণ করে আপনি শিবলিঙ্গেটিকে অর্পণ করতে পারেন। দেখবেন এটি অর্পণ করার মাধ্যমে জীবনে থাকা নানা রকম সমস্যার মধ্যে একটি সমস্যা কিন্তু দূর হবে। শুধু আপনি না, আপনার পরিবারের যে কোনো ব্যক্তির জন্য কাজটি আপনি করতে পারেন। এই শুভ দিনে যে কয়েকটি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন। এই শুভ দিনে মূলো খাওয়া, মূলোর সাথে পালং শাক খাওয়া এবং বেগুন খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। প্যাকেটজাত নুন যে হয় সেই নুন খাবেন না। খুব ভালো হয় যদি সন্ধব লবণ ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন সবুজ মুগ ডাল খাওয়া থেকে বিরত থাকবেন। কালো তিল, সাদা তিল খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই দিন যেহেতু শিবলিঙ্গে অর্পণ করা হয় এই কয়েকটি জিনিস, তাই এই কয়েকটি জিনিস এই দিন খাওয়া থেকে বিরত থাকাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার যদি মনে হয় আপনার কর্মক্ষেত্রে বারবার বাধা আসছে, কুনজর করছে আপনার ব্যবসার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু আপনারা শ্রাবণের তৃতীয় সোমবার দিন এই কাজটি করতে পারেন। আপনি আপনার ডান হাতের ওপর 1 মুঠো কালো তিল নিন, 7টি আস্ত
কালো গোলমরিচ নিন এবং 7টি ফুলযুক্ত অক্ষত লবঙ্গ নিন, যাতে ফুলগুলো অবশিষ্ট থাকতে হবে। নেওয়ার পর আপনি ডান হাতে নিয়ে মহাদেবের শিবলিঙ্গের কাছে বসে, আপনি বাড়িতে হতে পারে বা যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, আপনি আপনার নাম স্মরণ করুন এবং গোত্র উচ্চারণ করুন। করার পর আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করুন, যে কর্মক্ষেত্রে আপনি যে বাধার মুখোমুখি হচ্ছেন বা ব্যবসার ক্ষেত্রে আপনি যে সমস্যার মুখোমুখি হচ্ছেন সেটা বারবার প্রকাশ করুন মহাদেবের কাছে। সেটা বারবার প্রকাশ করুন 3বার বা 11বার মহাদেবের কাছে প্রকাশ করে, যাতে আপনার আশপাশে নেতিবাচক শক্তি না আসে, নজর দোষ যাতে দূর হয়। এটা করার পর, প্রকাশ করার পর শিবলিঙ্গে সেগুলো অর্পণ করতে পারেন। এটি অর্পণ করার মাধ্যমে কিন্তু আপনার আশেপাশে যদি কোনো কুনজর বা নজর দোষ বা নেতিবাচক শক্তি প্রবেশ করে, সেটা আস্তে আস্তে দূর হবে এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। আগামীকাল শ্রাবণ মাসের 3য় সোমবার, মহাদেবের প্রিয় সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত পছন্দের এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি এই দিন উচ্চারণের মাধ্যমে জীবনে থাকা নানা রকম সমস্যা দূর করতে পারবেন। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3বার লিখুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 3বার লিখে যেতে ভুলবেন না। আর যদি মনে হয় ভিডিওটি থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটি একটু শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে আগামীকাল এবং এই কয়েকটি নিয়ম মানতে পারে।